আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলের হামলায় গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত। গাজার প্রশ্নে কোনো আপোষ নয়, আমরা আল্লাহ ও গাজাবাসীর কাছে দায়বদ্ধ, এরদোয়ান। কলম্বিয়ায় ৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭। ইসরায়েলের পরিকল্পনায় গাজা পুনর্গঠন মানব না হামাস। ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছেড়ে দিলেন জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলের হামলায় গাজায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত। হামাস জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় তাদের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হয়েছেন, যা গত অক্টোবরের অস্ত্রবিরতির পর কোনো শীর্ষ হামাস নেতাকে লক্ষ্য করে প্রথম হত্যাকাণ্ড। ইসরায়েলি সেনাবাহিনী জানায় শনিবার গাজা সিটির কাছে চালানো হামলায় সাদ নিহত হন এবং এতে অন্তত ২৫ জন আহত হয়। হামাস নেতা খলিল আল হাইয়া এক ভিডিও বার্তায় বলেন, এই হামলার মাধ্যমে ইসরায়েল অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং ইসরায়েলকে চুক্তি মানতে বাধ্য করতে মধ্যস্থতাকারী, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান। গাজার কর্তৃপক্ষের দাবি, অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রায় ৮০০ বার হামলা চালিয়েছে, যাতে অন্তত ৩৮৬ জন নিহত হয়েছেন, যা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। গাজার প্রশ্নে কোনো আপোষ নয়, আমরা আল্লাহ ও গাজাবাসীর কাছে দায়বদ্ধ, এরদোয়ান। গাজা ইস্যুতে তুরস্ক বিন্দুমাত্র ছাড় দেবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, এই অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই, কারণ পিছু হটা মানে আল্লাহ ও গাজাবাসীর কাছে জবাবদিহিতার মুখে পড়া। রোববার ১৪ ডিসেম্বর ইস্তাম্বুলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এরদোয়ান জানান, সামনের দিনগুলোতেও তুরস্ক দৃঢ় সংকল্প নিয়ে এই অবস্থান ধরে রাখবে এবং কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি বলেন, আঙ্কারা গাজা ইস্যুতে সম্ভাব্য সব কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছে এবং জাতিসংঘে দেওয়া তার বক্তব্য ছিল সাহসিকতার বহিঃপ্রকাশ। ইসরায়েলি প্রতিনিধিদের সামনে চোখে চোখ রেখে তিনি সে বক্তব্য দিয়েছিলেন বলেও উল্লেখ করেন। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে এরদোয়ান বলেন, মুসলিম দেশগুলোর পক্ষ থেকে দেওয়া বার্তা ট্রাম্পের ওপর গভীর প্রভাব ফেলেছে। পাশাপাশি তিনি বিশ্বমঞ্চে তুরস্কের অবস্থান তুলে ধরে জানান, আসন্ন ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলন আঙ্কারায় আয়োজন করা হবে, যা আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের গুরুত্বই প্রমাণ। কলম্বিয়ায় ৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭। কলম্বিয়ার উত্তরাঞ্চলের একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। ১৪ ডিসেম্বর রোববার ভোরে অ্যান্টিকুয়া বিভাগের এল সিসপেরো এলাকার রেমিডিওস ও জারাগাজাকে সংযোগকারী সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রায় ৪৫ যাত্রী বহনকারী বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় ৮০ মিটার গভীর পাহাড়ি খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বাস চালকও রয়েছেন। গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান, বাসটি ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেদেলিনে দিকে যাচ্ছিল এবং বার্ষিক পরীক্ষা শেষে উদযাপনের অংশ হিসেবে অ্যান্টিওকুইনো হাই স্কুল শিক্ষার্থীরা শিক্ষা সফরে সমুদ্র ভ্রমণে গিয়েছিল। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরাই এই সফরের আয়োজন করেছিল। গভর্নর দুর্ঘটনাটিকে পুরো কমিউনিটির জন্য অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা হিসেবে উল্লেখ করেন। ইসরায়েলের পরিকল্পনায় গাজা পুনর্গঠন মানব না হামাস। হামাস রোববার সতর্ক করে জানিয়েছে, ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী গাজা পুনর্গঠন বা ফিলিস্তিনিদের স্থানান্তরের কোনো উদ্যোগ তারা মেনে নেবে না। ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, ফিলিস্তিনিরা তাদের শাসক নির্ধারণের একমাত্র কর্তৃত্বশীল এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ঐক্যবদ্ধ ফিলিস্তিনি কৌশলই ইসরায়েলি দখলদারিত্ব ও তাদের সমর্থকদের পরিকল্পনা মোকাবেলার একমাত্র পথ। হামাস দাবি করেছে, সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল সশস্ত্রহীন বেসামরিকদের লক্ষ্যবস্তু করেছে এবং গাজা পশ্চিম তীরে ও দখলকৃত জেরুজালেমে সংঘটিত অপরাধ সময়ের সঙ্গে বিলীন হবে না। এর জন্য তারা আন্তর্জাতিক আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতে আইনি পদক্ষেপ অব্যাহত রাখার আহ্বান জানায়। পাশাপাশি হামাস শান্তি চুক্তি মেনে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মধ্যস্থতাকারী দেশগুলোকে ইসরায়েলকে লঙ্ঘন বন্ধে বাধ্য করা, মানবিক সহায়তা পৌঁছানো এবং ২ মিলিয়নের বেশি ফিলিস্তিনির পুনর্বাসন ও পুনর্গঠন দ্রুত বাস্তবায়নের দাবি জানায়। তারা স্পষ্ট করে জানায়, গাজা বা দখলকৃত ভূমির কোনো অংশে রক্ষাকর্তা বা ম্যান্ডেটের সব রূপ তারা প্রত্যাখ্যান করে। ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছেড়ে দিলেন জেলেনস্কি।
ইউক্রেন দীর্ঘদিনের ন্যাটো সদস্য পদ অর্জনের লক্ষ্য থেকে সরে আসতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে এর পরিবর্তে তিনি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কাছ থেকে ন্যাটোর অনুচ্ছেদ 5-এর মতো শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দাবি করেছেন। রোববার 14 ডিসেম্বর জার্মানির বার্লিনে ইউরোপীয় নেতাদের সঙ্গে শান্তি আলোচনা করতে গিয়ে তিনি একথা বলেন। জেলেনস্কির মতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশ, কানাডা ও জাপানের দেওয়া নিরাপত্তা নিশ্চয়তায় ভবিষ্যতে রাশিয়ার আরেকটি আগ্রাসন ঠেকানোর প্রধান উপায় হতে পারে। কিয়েভের দৃষ্টিতে এটি একটি বড় সমঝোতা, কারণ এতদিন ন্যাটো সদস্য পদকে ইউক্রেনের সবচেয়ে কার্যকর নিরাপত্তা হিসেবে বিবেচনা করা হতো। এদিকে শান্তি উদ্যোগের মধ্যেও রাশিয়া ইউক্রেনের জাপোরিজিয়া শহরে ড্রোন হামলা চালিয়েছে, যাতে বেশ কয়েকজন আহত হন।